চীনের কৃত্রিম সূর্য ভয় ধরাচ্ছে। পদার্থবিজ্ঞানের একাধিক হিসাব নিকেশ উল্টে যেতে পারে, কিন্তু আমি বলছি না, বলছে বিশেষজ্ঞদের রিপোর্ট। কিরকম সূর্য, কেন ভয় ধরাচ্ছে, কি হিসেবে ওলট পালট হবে, বলবো আপনাদেরকে এই ভিডিও। চীন এবার বিজ্ঞানের দুনিয়ায় একটি অসাধারণ মাইল ফলক স্পর্শ করেছে। তাদের ইস্ট নামে পরিচিত পারমাণবিক ফিউশন রিঅ্যাক্টর এবার গোটা বিশ্বে তোলপাড় ফেলতে পারে, যাকে সাধারণ ভাষায় কৃত্রিম সূর্য বলা হয়। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি বিরাট সফলতা হতেও পারে। 2025 সালের 20 জানুয়ারি বা 20 জানুয়ারি এই যন্ত্রটি একটি প্লাজমা অবস্থায় 1066 সেকেন্ডে বা প্রায় 17 মিনিট ধরে কাজ চালিয়ে বিশ্ব রেকর্ড গড়বে। এটি নিজেই 403 সেকেন্ডে রেকর্ড করেছিল, কিন্তু এবার সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। 2025 সালের হিসাব। প্লাজমা হচ্ছে এমন একটি অবস্থান যেখানে গ্যাসের অণুগুলি এতটাই গরম হয় যে তারা ইলেকট্রন ছাড়িয়ে যায় এবং একটি আয়নিত অবস্থায় চলে আসে। সূর্য এবং অন্যান্য নক্ষত্রের কেন্দ্রেও এই প্লাজমা অবস্থায় নিউক্লিয়ার ফিউশন ঘটে থাকে। ফিউশন রিঅ্যাক্টরের বিজ্ঞানীরা ঠিক একই ধরনের তাপমাত্রা ও পরিবেশ তৈরির চেষ্টা করেন, যাতে পারমাণবিক ফিউশনের মাধ্যমে শক্তি উৎপাদন সম্ভব হয়। এই সফল পরীক্ষা ইস্টকে এখনো পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা ফিউশন গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষজ্ঞদের মতে 1066 সেকেন্ডের মতো দীর্ঘ সময়ের জন্য প্লাজমা স্থিতিশীল রাখা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের বিজ্ঞানীরা বলছেন তারা প্লাজমা নিয়ন্ত্রণ ও তাপ উৎপাদনের দক্ষতা বাড়াতে বহু সহায়ক নকশা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করেছে। ইস্ট প্রকল্পটি চীনের একটি শহরে সংরক্ষণ করে তদারকি করা হচ্ছে। চীনের এই সাফল্য নিকট ভবিষ্যতে পরিবেশ বান্ধব ও অসীম শক্তির উৎস হিসেবে নিউক্লিয়ার ফিউশন শক্তির পথে একটি বড় ধাপ হিসেবে মনে করা হচ্ছে। এছাড়া শুধুমাত্র চীন ইস্টেই থেমে নেই, তারা অন্যান্য ফিউশন গবেষণার উদ্যোগেও বড় অবদান রাখছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ফিউশন শক্তির উন্নয়নে অংশ নিচ্ছে। এই প্রকল্পগুলি ভবিষ্যতের শক্তির চাহিদা ও জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানে টেকসই ও নির্গমনহীন শক্তি উৎপাদনের সম্ভাবনাও তৈরি করছে। তবে অনেকে মনে করছেন এই প্রকল্পটি যদি কার্যকর করা হয় তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে বিরাট প্রভাব পড়তে পারে। যেখানে চীনের এই কাজকে বিশ্বের বাকি শক্তিধর দেশগুলি কতটা মেনে নেবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনাও কিন্তু তৈরি হয়েছে। তবে ভাববার বিষয় যে এই কৃত্রিম সূর্য আগামী দিনে কতটা ইফেক্ট ফেলতে পারে পদার্থবিজ্ঞানের একাধিক ক্ষেত্রে।